আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা আরো একটু ফ্লায়ার ডিজাইন নিয়ে চলে আসলাম। আমাদের এই ফ্লায়ার ডিজাইনটি হচ্ছে একটু মনে হচ্ছে যে সহজ, কিন্তু ডিজাইন করাটা একটু কঠিন। এটা কারণ হচ্ছে আপনার কাছে মনে হইতে পারে এই ডিজাইনটা পেন টুল দিয়ে করা হয়েছে। আসলে এটা সম্পূর্ণ শুধুমাত্র ইলিপসের কাজ। এখানে কোনো পেন টুলের ব্যবহার নেই। তো এটাই হচ্ছে মূলত মজার ব্যাপার, এবং এটা একটা ট্রিক্স বলতে পারেন। তো এই ডিজাইনটা যদি আপনি শিখেন বা এই ডিজাইনটা যদি দেখেন, তাহলে এরকম আরো অনেক ডিজাইন আপনি করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। এখান থেকে প্রথমেই আমাদের ইলিপস নিতে হবে। প্রথম আর শেষটা এখানে সম্পূর্ণ কাজই হচ্ছে আসলে ইলিপসের কাজ। তো আমরা এখান থেকে কর্নারে ধরে আমরা শিফট আলটা দিয়ে আমরা একটা ইলিপস নেব। ওকে, জাস্ট এরকম হবে। এবং আমরা এটার কালারটা দিয়ে দেব জাস্ট এইটার কালার। ওকে, আমাদের যদি আরেকটু গাঢ় লাগে আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা এখান থেকে আরেকটু গাঢ় দিতে পারি। ওকে, তারপর হচ্ছে কি এটা আমরা আগে একটা সেন্টারে কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবং এটাকে আরেকটু ছোট করব। আরেকটু ছোট করব কারণ আমরা হচ্ছে এটার ইটা দেব, এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে আমরা তৈরি করব। ওকে, আমরা এটাকে করলাম, আমরা এখান থেকে আরেকটু বড় করে দিই। জাস্ট এরকম হইতে পারে। আর তারপর আমরা যেটাকে ছোট করলাম এটাকে আমরা ডিফারেন্ট একটা কালার দিয়ে দিই। ডিফারেন্ট কালার বলতে আমরা সাদা কালারে দিয়ে দিই, তাহলে হচ্ছে এই জিনিসটা বোঝা যাবে। তারপর আমরা এটাকে আবার ছোট করব, মানে এখানে হচ্ছে আপনার কাজই শুধু শিফট আলটা দিয়ে ছোট করা, কপি করা, ছোট করা। ঠিক আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আবার আমরা আরেকটা ছোট করলাম, আর একটা কপি করলাম। এখন আবার এটাকে আমরা শিফট আলটা দিয়ে একটু ছোট করব। জাস্ট ফাঁকা জায়গাটা তৈরি করে আমরা এটার একটা কি ভিন্ন ধর্মী একটা কালার দিয়ে দেবো। ওকে, তারপর হচ্ছে কি আমরা এটাকে আরেকটু বড় করতে পারি এখান থেকে। ওকে, এরকম হবে, জাস্ট ঠিক আছে। তারপর আমরা আবার ছোট করে এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, আমাদের যতটুকু ক্লিপিং মার্কস হবে তার থেকে একটু ছোট করে দেবো, জাস্ট এই পর্যন্ত। এবং এটাকেও আমরা কালার চেঞ্জ করে দেই। তারপর হচ্ছে কি আমরা কি করব, আমরা দেখি এখান থেকে এটাকে আবার ছোট করে দেব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ওকে, এবং আমাদের যে প্রথম যে শেপটা ছিল এটাকে আমরা করে দেব হোয়াইট কালার। ওকে, এরকম। তারপর আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের এখানে একটা লাইন দেখা যেতেছে, এই জন্য আমরা আবার ছোট করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এবং এটাকে আমরা ছোট করে জাস্ট এরকম। এবং এটাকে আমরা একটা স্টক কালার দিয়ে দেব, সাদা একটা স্টক কালার, আর ফিল কালারটা অফ করে দেব। এবং এটাকে আমরা ভেঙে দেব, এখান থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড। ওকে, আমরা ভেঙে দিলাম। এবং এটা আর একটা হবে, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। ওকে, তারপর এখানে আর একটা আছে, সেটা একটু মোটা, এই জন্য আমরা এখানে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আমরা কপি করে নিচ্ছি। এবং এটাকে কপি করে আমরা যেটা করব, এটাকে আমরা আরো মোটা করে দেবো, এখান থেকে স্টক কালারটাকে আরো মোটা করে দেবো, যেটা ওখানে করা হয়েছে। জাস্ট এরকম মোটা হইতে পারে। এবং অবজেক্ট থেকে এক্সপান্ড আমরা ফিল করে দিলাম। ওকে, আমরা ফিল করে দেওয়ার পরে এটা আবার এক্সপান্ড। ওকে, হয়ে গেছে। তারপর আমরা যেটা করবো, এটার আমরা অর্ধেক কাইটা দেবো আর অর্ধেক রেখে দেবো। এটা করার জন্য হচ্ছে আমরা এখান থেকে আমাদের ই টুলটা নিতে পারি, ইরেজার টুলটা নিতে পারি। এখান থেকে ইরেজার টুলটা নিয়ে আমরা যতটুকু রাখতে চাই জাস্ট ততটুকু রেখে আমরা বাকিটা কেটে দেবো। ওকে, তাহলে দেখবেন যে এটার মতো মনে হচ্ছে। পরবর্তীতে আমাদের আরেকটু কাস্টমাইজ করা লাগবে, এবং এটাও আমরা বাকিটা কেটে দেবো। এটা আমাদের পুরাটা লাগবে না, পরে আমরা আবার কাস্টমাইজ করবো, সমস্যা নেই। জাস্ট এতটুকু রাখলাম। এখন আমরা বাইরের অংশটা কেটে দেবো। আচ্ছা, তার আগে আরেকটু কাজ আছে, এখানে কিন্তু আরেকটা শেপ আছে। তো এটার জন্য আমরা এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করে আমরা আর বড় করে দেবো, শিফট আল্টা প্রেস করে এখানে থাকবে। এবং এটার কালারটা হবে ভিন্ন, ব্লু কালার।
ওকে, আর এখানে আরেকটা শেপ আছে, এটা আমরা পরে করব। তো এখন আমরা যেটা করব, এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে আমরা এখন বাইরের অংশগুলো কাটিয়ে দেবো, তাইলে হয়ে যাবে। তো এই জন্য আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই জাস্ট লাইনের জন্য। আবার আমরা লাইন টুল দিয়েও করতে পারি চাইলে। নেওয়ার পরে আমরা সবগুলোকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডারটা দিয়ে জাস্ট আমরা কেটে দেব, একেবারে ভেজালহীন, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নাই। ওকে, তারপর আমরা এইটাকে রেক্টেঙ্গেলটাকে জাস্ট ডিলিট করে দেবো, তাহলে হয়ে যাবে। আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এটা কেটে দেই লেজার দিয়ে। ওকে, তো আমাদের এখান থেকে কিন্তু এতটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এটার মতো। তো এখন আমরা যেটা করতে পারি, এখন হচ্ছে আমরা এটাকে জাস্ট কালারটাকে আমরা প্রথমে ঠিক করি। এখান থেকে আই ড্রপার দিয়ে সেম কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এটাকে এখন আমরা তিনটা ভাগ করব, কারণ এখানে তিনটা পিকচার। তো এই তিনটা ভাগ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে এই জায়গার মাঝখানের অংশগুলো আগে কাটতে হবে। এই যে এখানে কিন্তু আমরা শেপ নিয়েছিলাম, জাস্ট এটাকে কেটে দিতে হবে। জাস্ট আলটা চাপ দিয়ে আমরা কেটে দিলাম শেপ বিল্ডারকে। তারপরে এখন আমরা তিনটা রেক্টেঙ্গেল নিব এবং তিনটা রেক্টেঙ্গেল নিয়ে আমরা এটাকে আলাদা করে দেব। জাস্ট এই পরিমাণে নিলাম, নেওয়ার পর আমরা এটাকে রোটেট করে দেব। ওকে, তারপর আমরা আলটা প্রেস করে তারপর আমরা তিনটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার নিব এবং জাস্ট কেটে দেব, তাহলে এই তিনটা আলাদা আলাদা হয়ে যাবে। এখান থেকে ধরে টান দেই, এটা কেটে গেল। আবার এটাকে ধরে টান দিলে এটাও কেটে যাবে। এখন কিন্তু তিনটা আলাদা। এখন জাস্ট আমরা ক্লিপিং মার্কস করে দিলেই হয়ে যাবে। তো আমরা এখান থেকে ক্লিপিং মার্কস করে দেই। এখানে তিনটা ছবি ব্যবহার করে, মানে তিনটাতে একটা ছবি ব্যবহার করা হয়েছে। তো আমরা একটু করে আমরা এখান থেকে কপি করে রেখে দিলাম এবং আমরা দুইটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মার্কস। এভাবে হচ্ছে না, তাহলে আমরা ছবি ক্লিক, শিফট চাপ দিয়ে শেপটাতে ক্লিক, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, তাহলে হয়ে যাবে। আবার এখান থেকে আমরা এখান থেকে শিফট চাপ দিয়ে জাস্ট মেক ক্লিপিং মার্কস এবং আমরা এই ছবিটা মাঝখানে ব্যবহার করে দিই, জাস্ট মেক ক্লিপিং মার্কস। তো আপনার মন মতো আপনি মিলিয়ে নিতে পারবেন। ওকে, তাহলে আমরা কি করলাম, তিনটা ছবি কিন্তু বসায় দিলাম। এখন আমাদের যে কাজটা, এইখান থেকে কিন্তু এটাকে আরেকটু কাজ আছে। কাজটা হচ্ছে এটাকে আমাদের রাউন্ড করতে হবে সুন্দরভাবে। তো এই জন্য আমরা একটা ইলিপস নিব এবং শিফট আলটা দিয়ে আমরা ইলিপসটাকে সমানভাবে তৈরি করব। আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি জাস্ট বোঝার জন্য। তারপর আমরা একটু বড় করে দেই। এখান থেকে আমরা এই সাদাটাকে ক্লিক করব এবং শিফট চাপ দিয়ে আমরা এই হলুদটাকে ক্লিক করব, তারপর শেপ বিল্ডার দিয়ে কেটে দেব। তো কেটে দেবো, সেটাও কেটে দেবো। তারপর হচ্ছে গিয়ে এটার সাথে এটা কি করবো, মিলাই দেবো। ওকে, তাহলে দেখবেন যে এটাকে রাউন্ড হয়ে গেছে এবং এখানে হচ্ছে কি আমরা একটা গোল দিয়ে দেব। গোল মানে হচ্ছে ইলিপস আর কি। ওকে, এরকম। তাহলে দেখবেন যে এটার মধ্যে কিন্তু হয়ে গেছে। আর এটার এখানেও একটা ইলিপস হবে। এটা কোন বরাবর হবে, এটা একটু নিচের দিকে হবে। এখানেও একটা ইলিপস হবে, একটু বড় সরো আর কি। ওকে, আর এখানেও এটা অর্ধেক হবে, এই পর্যন্ত হবে, বাকিটা হবে না। সেই জন্য আমরা এটার বাকিটা কেটে দিতেছি। এখান থেকে ইরেজার। ওকে, তারপর আমরা এখানেও একটা ইলিপস নিয়ে জাস্ট সেম কালারটা করে দেবো। ওকে,
তারপর আমরা যেটা করতে পারি এখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করে আমরা এটাকে ছোট করে দেব। ছোট করে দিয়ে আমরা নিচের যেটা আছে এটার অপাসিটিটা কমিয়ে দেব, জাস্ট এরকম হবে। তারপর আমরা যেটা করতে পারি, আমাদের এখানে আরেকটা শেপ আছে, তো এই শেপটা আমাদের করার জন্য আমরা এখান থেকে এটা আমরা এখান থেকে এইটা দিয়ে করতে পারি, রাউন্ড রেক্টেঙ্গেল দিয়ে করতে পারি। তারপর আমরা এটাকে রোটেট করে দেব। জাস্ট এরকম। তারপর আমরা শেপ বিল্ডার দিয়ে আলটা চাপ দিয়ে কেটে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এই লেখাগুলো লিখে দিলেই আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা এখানে লিখে দিই যে কোম্পানির লোগো, থেকে কোম্পানি, এবং আমরা এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি এবং মুনসিরাত ফন্টটা করে দেব। এখান থেকে MONT, তাহলে মুনসিরাত ফন্টটা চলে আসবে। এখান থেকে এটাকে বোল্ড করে দিই এবং এখানে আমরা একটা আইকন নিয়ে আসলে একটা লোগোর মতো হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে আমাদের কিছু লেখা থাকবে আর কি, আমরা লেখাগুলো লিখে দিচ্ছি। আমরা কন্ট্রোল আর প্রেস করে একটা রুলার নিয়ে আসবো এবং রুলারটা থাকবে এই সাইড থেকে, এবং এখানে আমরা এখন লিখব হচ্ছে ডিজাইন, এবং এটার ফন্টটা হবে হচ্ছে ইমপ্যাক্ট ফন্ট। আপনি IM লিখলে দেখবেন যে ইমপ্যাক্ট ফন্টটা চলে আসছে। এখান থেকে আমি এটাকে জাস্ট কালারটা করে দিলাম। তারপর এটাকে আমরা আবার কপি করে নিয়ে আমরা যেটা করতে পারি, এখানে আবার ব্রোশিওরটা লিখে দিতে পারি, ব্রোশিওর। এখান থেকে আমরা ব্ল্যাক করে দিচ্ছি। তারপরে আমরা এখানে কি লেখা আছে, বিজনেস টেমপ্লেট, বিজনেস TEMPLATE, বিজনেস টেমপ্লেট। এটাকে আমরা সেম কালারটা করে দেব, তবে এখান থেকে আমাদের অপাসিটিটা কমানো থাকবে, এরকম থাকবে 60। ওকে, জাস্ট এরকম। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন আমরা এই ফ্রি টেক্সট গুলো নিয়ে আসবো আর একটা আইকন নিয়ে আসবো, তাহলে কিন্তু আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। এবং এটার জন্য আমরা যাব হচ্ছে আমরা যাব হচ্ছে লরেম ইপসুমে, আর হচ্ছে আমরা আইকন নিয়ে আসবো fontasm.com এ। তো আমরা এখান থেকে আমার একটা লেখার পেজ আছে, আমরা এটাকে নিয়ে আসতেছে। এখান থেকে আমি লেখাটা দিয়ে দিচ্ছি, এটাকে ফন্টের সাইজটা আমি দিয়ে দেবো 14, এবং এটাকে রাইট সেট করে দিচ্ছি। ওকে, আমাদের লেখাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট এরকম একটা ডিজাইন আমরা চাইলে করিয়ে দিতে পারি। এখান থেকে শিফট চাপ দিয়ে একটা রাউন্ড রেক্টেঙ্গেল নেবেন এবং এটার রেডিয়াসটা আমরা কমায় দিতে পারি। রাউন্ড কোণাটা আমরা কত করতে পারি, এখানে 30 আছে, তো আমরা 10 করে দিলাম। ফিল কালারটা অফ করে দেবো, একটা স্টক কালার করে দেবো।
এটাকে আমরা এখানে একটা করলাম এবং আলটা চাপ দিয়ে একটা কপি করি, তাহলে কিন্তু তাদের লোগোর মতো আর কি হয়ে যাচ্ছে। দেখেন যে সেম কিন্তু হয়ে যাচ্ছে। তো আসলে এইভাবে ডিজাইন গুলো করতে পারবেন, এবং ডিজাইন শুধু দেখলেই হবে না, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ডিজাইন কোয়ালিটি তত বাড়বে। আর আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে তো নিশ্চয়ই ভিডিওটা আপনার ভালো লাগছে দেখে এই পর্যন্ত দেখছেন। তো অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করে দেবেন। একটা লাইক দিতে তো তেমন একটা সমস্যা হয় না, কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লাগলো বা আরো কি ইমপ্রুভ চান বা কি ধরনের ভিডিও চান, এগুলো বলে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।